ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের তৃতীয় চ্যাপ্টারের চুয়ার বিদ্রোহ সম্পর্কে। বাংলাতে একাধিকবার একাধিক স্থানীয় ভিত্তিতে বিদ্রোহ দেখা দিয়েছে কোম্পানি সরকারের বিরুদ্ধে। চুয়ার বিদ্রোহ বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ। এই বিদ্রোহ মেদিনীপুরের উত্তর পূর্ব অংশে জঙ্গলমহলে সাধারণ অধিবাসীরা এই বিদ্রোহ শুরু করে। এই অঞ্চলের অধিবাসীরা কৃষিকাজ করে, পশুপালন করে এবং তার পাশাপাশি স্থানীয় জমিদারদের অধীনে তারা রক্ষী বাহিনীর কাজ করত। তিন ধরনের কাজ করে তারা জীবিকা অর্জন করত, তারা জীবিকা নির্বাহ করত। এদেরকে বলা হতো পাইক। অর্থাৎ মেদিনীপুর ধলভূম স্থানীয় জমিদারদের অধীনে যারা যারা রক্ষী বাহিনী হিসাবে কাজ করত জমিদারদের, তারা শুধু রক্ষী বাহিনী নয়, তার পাশাপাশি তারা জমি চাষ করত, তারা পশুপালন করত। এই তিন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করত, এদেরকে পাইক বলা হতো। এরা বেতন নিত না, বেতনের পরিবর্তে জমি পেত, আর এই জমির উপরে জমিদাররা কোনো কর দিত না। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার ক্ষমতায় এসে এই সব অঞ্চলে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত করেছে। আর শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে যে নিষ্কর জমি পাইকরা পেয়েছিল, কৃষকরা পেয়েছিল, তার উপরে অতিরিক্ত হারে খাজনা বা রাজস্ব আরোপ করেছে। জমিদারদের জমির উপরে বেশি হারে রাজস্ব আরোপ করেছে, আর পাইকরা যে নিষ্কর জমি পেয়েছিল, যে জমিতে কর দিতে হতো না, সেই জমির উপরে কোম্পানি সরকার কর বসালো। তাহলে এই জমিদারদের মনে ক্ষোভ তৈরি হলো এবং পাইকদের মনে বিশাল ক্ষোভ দেখা দিল। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে চুয়ার বিদ্রোহ। চুয়ার কৃষকরা এই বিদ্রোহের মূল শক্তি। কৃষকরা এই বিদ্রোহের মূল শক্তি, তারাই এই বিদ্রোহ ঘোষণা করে এবং কোম্পানি সরকারের টনক নড়িয়ে দেয়। 1769 সালে এই বিদ্রোহ শুরু হয় এবং একাধিকবার 1799 সাল পর্যন্ত এই বিদ্রোহ চলেছে, যার ফলে মোট 30 বছর কোম্পানি সরকারের বিরুদ্ধে চুয়ার কৃষকরা এবং স্থানীয় জমিদাররা বিদ্রোহ সংগঠিত করেছে। আমরা দেখব যে ধলভূমের অর্থাৎ ঘাটশিলার জমিদার জগন্নাথ সিং প্রথম বিদ্রোহ শুরু করে কোম্পানি সরকারের বিরুদ্ধে এবং তার পাশে অন্যান্য যারা জমিদার তার পাশে এসে দাঁড়ায়। কৃষকরা এই বিদ্রোহে যোগ দেয়। কৃষক মানে তারাই হলো পাইক। কৃষক মানে তারা পশুপালন করে, তারা কৃষিকাজ করে এবং জমিদারদের রক্ষী বাহিনী। সুতরাং তারা যে স্থানীয় জমিদারদের পক্ষে যোগ দিবে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। প্রায় 50,000 পাইক কৃষক তারা এই বিদ্রোহে যোগদান করেছে কোম্পানি সরকারের বিরুদ্ধে। এই যে বিদ্রোহের ব্যাপকতা দেখে কোম্পানির সরকার ভয় পেয়ে জগন্নাথকে জমিদারি ফেরত দেয়। জগন্নাথের বিরুদ্ধে যে অ্যাকশন কোম্পানি সরকার নিয়েছিল, সেই অ্যাকশনটা তুলে নিল। তারপর আমরা দেখব 1771 সালে আরেকটা চোয়ার বিদ্রোহ, আরেকটা কৃষক বিদ্রোহ। 1771 সালে খাদকার শ্যামগঞ্জনের নেতৃত্বে এই বিদ্রোহ দেখা দিয়েছিল। শ্যামগঞ্জন চুয়ারদের পাইক চুয়ার কৃষকদের সংগঠিত করে, কিন্তু তার এই বিদ্রোহ ব্যর্থ হয়।
তারপর আমরা দেখব 1783-84 সালে এবং 1789 এবং 90 সালে বিদ্রোহ দেখা দিয়েছে, চুয়ার বিদ্রোহ। এই বিদ্রোহও কিন্তু ব্যর্থ হয়েছে। শেষে আমরা দেখব যে চুয়ার বিদ্রোহ দেখা দিয়েছে 1799 সালে। এটা ব্যাপক বিদ্রোহ দুর্জন সিংয়ের নেতৃত্বে 1798-99 সালে চুয়ার বিদ্রোহ দেখা দেয়। মেদিনীপুরে মেদিনীপুর শহর মেদিনীপুর শহরে এই বিদ্রোহ দেখা দেয় এবং এর কাছাকাছি প্রায় 100টা গ্রামের কৃষকরা, চুয়ার কৃষকরা, পাইকরা, তারা এই বিদ্রোহে যোগ দিয়েছে, দুর্জন সিংয়ের নেতৃত্বকে মেনে নিয়েছেন। কোম্পানি সরকার দুর্জন সিংকে আটক করে। আটক করলেও তাকে আটকে রাখতে সাহস পায়নি কোম্পানি সরকার। তার কারণ দুর্জন সিংয়ের পক্ষে বহু চুয়ার কৃষকরা পাশে এসে দাঁড়ায়। তারা অস্ত্র নিয়ে কোম্পানি সরকারের বিরুদ্ধে লড়াই করে। আমরা দেখব নাড়াজোলার রাজারা, অনেক রাজা, সেখানকার রাজারা গোপনে দুর্জন সিংকে অস্ত্র দিয়েছে, গোলা বারুদ দিয়েছে। শেষ পর্যন্ত কোম্পানি সরকার আত্মসমর্পণ করেছে এই দুর্জন সিংয়ের নেতৃত্বের চুয়ার বিদ্রোহের কাছে। শেষ পর্যন্ত কোম্পানি সরকার রাজস্ব কম বসাতে বাধ্য হয়। যে পরিমাণ রাজস্ব চুয়ার কৃষকদের উপরে বসিয়েছিল কোম্পানি সরকার, তা কমাতে বাধ্য হয়। এইটাই হলো চুয়ার বিদ্রোহের গুরুত্ব, যে একটা বিদ্রোহ, যে একটা একটা অশুভ শক্তি কোম্পানির সরকার অন্যায়ভাবে কৃষকদের, চুয়ারদের উপর যে করের বোঝা, নিষ্কর জমির উপরে করের বোঝা চাপিয়ে দিয়েছিল, জমিদারদের জমির উপরে করের বোঝা চাপিয়ে দিয়েছিল। বিদ্রোহের চাপে পড়ে, লড়াইয়ের চাপে পড়ে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে কোম্পানির সরকার এবং তোমার চুয়ারদের যে দাবি, জমিদারদের যে দাবি, সেই দাবি মেনে নিয়েছে। আমরা এই অধ্যায়ে দেখব যে অধিকাংশ বিদ্রোহ স্থানীয় জমিদারদের বিরুদ্ধে, কিন্তু চুয়ার বিদ্রোহ এমন একটা বিদ্রোহ জমিদারদের পক্ষে। চুয়ার এবং পাইক কৃষক যারা, পাইক কারা বলে আমি আলোচনা করেছি, তোমরা ভালো করে দেখবে, তাহলে শেষ পর্যন্ত চুয়ার বিদ্রোহের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কোম্পানি সরকার। এটা প্রমাণ করে যে নিম্ন জাতির মানুষ, যারা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, দরিদ্র মানুষ, তারা লড়াই করে বড় কিছু করতে পারে। এই বিদ্রোহ তার বড় প্রমাণ। আর এই বিদ্রোহ তাদেরকে বাইরে থেকে কেউ সংগঠিত করেনি, করেনি। জমিদার তারা সংখ্যায় কম, তারা বিদ্রোহ করতে পাইকদের বাধ্য করেনি। পাইকরা স্বতঃস্ফূর্ত মানে আপনি তারা নিজের মন থেকে তারা এই বিদ্রোহে যোগ দিয়েছে। আর এই স্বতঃস্ফূর্ত বিদ্রোহ একটা ব্যাপক বিদ্রোহ, আর এই বিদ্রোহের মূল শক্তি হচ্ছে কৃষক। তার কারণ আমরা আগেই বলেছি, যে কৃষক সেই পশুপালক, সেই হলো তোমার স্থানীয় জমিদারদের রক্ষী বাহিনী। সবে মিলে, তিনে মিলে পাইক। তাহলে ভালো করে ভিডিওটা তোমরা দেখবে। এখানে আজকের মতো এই ভিডিওর আলোচনা আমি এখানে শেষ করলাম।